আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক মণ্ডলী, একটি মাফিয়া গ্রুপের নাম এস আলম গ্রুপ। আমরা সেই 90 দশকেও এস আলমের নাম শুনেছি। ট্রান্সপোর্টের ব্যবসা ছিল, বাসের ব্যবসা করত ঢাকা চিটাগাং রুটে। সেই বাসের হিসেবে নামটা কেউ কেউ জানতাম, আমি জানতাম। কিন্তু সেটা এই গত অবৈধ সরকার, আওয়ামী লীগ সরকারের শেষ কয়েক বছরে বেশ নাম ফুটেছে এই এস আলম গ্রুপের। এসালাম গ্রুপকে মূলত ম্যানেজার হিসেবে কাজে লাগিয়েছে অবৈধ সরকার প্রধান গোপালী লেডি লেন্দুবুদ্দর্জি। এটা যারা বিচক্ষণ ব্যক্তি আছেন, সচেতন শিক্ষিত ব্যক্তি আছেন, সকলেরই কম বেশি জানা। এই শেখ হাসিনা নামের যে ইন্ডিয়ান এজেন্ট, তারা এই সালামকে কাজে লাগিয়েছে। আমরা একবার দেখেছি দৈনিক প্রথম আলোতে যে একবারই এক চেকে 30,000 কোটি টাকা ইসলামী ব্যাংক থেকে উঠিয়ে নিয়েছে। 8-10টা ব্যাংক তো তারা গিলে খেয়ে ফেলেছে। তার একটা বাচ্চা ছেলেকে ইসলামী ব্যাংকের চেয়ারম্যান বানিয়েছিল। 8-10টা ব্যাংক নিয়ন্ত্রণের জন্য ঢাকা একটা অফিস পর্যন্ত তারা খুলেছিল, সেখান থেকে নিয়ন্ত্রণ করত। বার্মিজ ভাষায় কথাবার্তা বলা পটিয়া, চিটাগাংয়ের পটিয়ার লোক সব এই 8-10টা ব্যাংকে ঢুকিয়েছিল। বিভিন্ন মিল কারখানা, সোয়াবিনের কারবার, বিভিন্ন ইন্ডাস্ট্রি, বিভিন্ন ব্যাংক থেকে টাকা লুটপাট করে নিয়ে গিয়েছিল। শুধু ইসলামী ব্যাংকই তারা নিয়েছে ইসলামী ব্যাংক থেকে 50,000 কোটি টাকা। সেই টাকা এখন পর্যন্ত ফেরত পায়নি। কয়েকদিন আগে দৈনিক প্রথম আলো, ডেইলি স্টার সব বিভিন্ন পত্রিকায় রিপোর্টে আপনারা দেখেছেন। দেশ স্বাধীন হওয়ার পর আরও রিপোর্ট হয়েছে যে 50,000 কোটি টাকা ইসলামী ব্যাংকে শুধু ইসলামের কাছে। আপনারা দেখে নেবেন সার্চ করে। আজকে 16ই আগস্টের প্রথম আলোর ফার্স্ট পেজে এসালম ও তার পরিবারের সদস্যদের ব্যাংক হিসাব তলব। উপশিরোনাম: সরকারি সংস্থার উদ্যোগ, এসালমের মালিকানাধীন ইসলামী ব্যাংকের ঋণ অনিয়মের তদন্ত শুরু করেছে দুর্নীতি দমন কমিশন। এই যে রিপোর্ট দেখেন, এই যে দেখেন। তো কয়েকদিন আগে 50,000 কোটি টাকা নেওয়ার ঘটনায় এসেছে ফার্স্ট পেজে প্রথম আলোতে, সেটাও দেখে নেবেন। এই যে এসালম চারদিকে শিক্ষিত অশিক্ষিত, সাধারণ অসাধারণ, সকলের মুখে এসালমের কথা। এখন পর্যন্ত তাকে কেন ধরছে না ডক্টর ইউনূসের সরকার? সে কোথায় পালিয়েছে? তার লোকজন কোথায়? সেটা আমরা বুঝতে পারতেছি না। উল্টো তার লোকজন আরও ইসলামী ব্যাংকে গিয়ে হামলা করে, অরিজিনাল যারা কর্মচারী তাদের উপরে গুলি করে 10 জনকে আহত করেছে নির্মমভাবে। তারা বড় ধরনের একটি গ্রুপ তৈরি করেছে পটিয়ার, তারা সন্ত্রাসী করছে। এই যে 8-10টা ব্যাংক তাদের দখলে মালিকানাধীন, এখান থেকে টাকাগুলো কি এসালম একা নিয়েছে? এসালমের এক ছেলের বিয়ের অনুষ্ঠান আমরা দেখিয়েছি মিডিয়াতে, শত কোটি টাকা ব্যয় করেছে। হয়তো সেগুলো ব্যয় করেছে, মেরেছে, কিন্তু সব টাকা কি সেই নিয়েছে? শেখ হাসিনা কত নিয়েছে সেটার ব্যাপারে আমাদের জানার অধিকার রয়েছে। সেই তথ্য আমরা জানতে চাই। ডক্টর ইউনূসের বিপ্লবী সরকারের উচিত হবে তাদেরকে অতি দ্রুত গ্রেফতার করা, তাদের খুঁজে এনে এই ব্যাংকের টাকাগুলো ফেরত নিয়ে আসা, যেখানে পাঠিয়েছে সেখান থেকে। আসসালামু আলাইকুম।